এই গুহায় বাস করত এক বাঘ মামা। সে মনের দুঃখে বসে আছে, অনেক দিন শিকার পায়নি, কি করবে ভাবছে। ভাবতে ভাবতে হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেললো। গ্রামের দিকে যদি যাওয়া যায়, তা হয়তো গ্রামের মুরগি, পেঁপে বা অন্য কিছু খেয়ে জীবন ধারণ করা যাবে। দেখি লোকালয়ের দিকে যাই, যদি কিছু খাবার জোটে, হয়তো কোনো চাষির ফসল খেতে পারবো, বা কারো বাড়িতে কোনো মুরগি, হাঁস বা অন্য কিছু ধরে খেয়ে পেটের জ্বালা মিটবে। দেখি একটু হাঁটা দেই গ্রামের দিকে। গাছগুলোতে তো অনেক পেঁপে ধরে আছে। পেঁপেগুলো দেখে তো মনে হচ্ছে অনেক পাকা, খেতেও অনেক সুস্বাদু হবে। দেখি পেঁপেগুলোই খাওয়া যাক। এই পেঁপে খেয়েই আজকের পেটের জ্বালা মেটাবো। আর কি করব। আহ, দারুণ স্বাদ তো, অনেক মিষ্টি হালুম, অনেক মিষ্টি তো। আহ আরে বাঘ মামা যে, আপনি জঙ্গল ছেড়ে এই চাষির বাগানে ঘুমোচ্ছেন? বোধহয় আপনি পেঁপে খেয়েছেন, অনেক দিন শিকার পাননি বুঝি, তাই পেঁপে খেয়ে পেটের জ্বালা মিটিয়েছেন। আপনাকে চিন্তা করতে হবে কেন? আমি থাকতে আমি আপনার জন্য প্রতিদিন একটা করে শিকার নিয়ে আসবো, আর আপনি গুহায় বসে বসে খাবেন ও ঘুমাবেন। আপনাকে একটু চিন্তা করতে হবে না। মনে রাখবেন, আমি যতদিন এই জঙ্গলে আছি, আপনার একটু অভাব হবে না। আমি আপনার জন্য প্রতিদিন একটা করে শিকার নিয়ে আসবো, আর আপনি মনের সুখে খাবেন আর জঙ্গলে ঘুরবেন। হরেন ভাইয়া, তোমাকে কিছু কথা বলার ছিল। কালকে বাঘ মামার জন্মদিন, তাই আমরা সকল জঙ্গলবাসী মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বাঘ মামার জন্মদিন পালন করব, সকল জঙ্গলবাসী মিলে। তুমি কি আমাদের এই এই অনুষ্ঠানে থাকতে পারবে? যদি পারো তো বলো, তাহলে আমরা বাঘ মামার জন্য কিছু উপহার সামগ্রী জোগাড় করে তাকে আজকে সন্ধ্যাবেলার মধ্যেই তাকে দিয়ে দেব। তুমি কিন্তু অবশ্যই এসো ভাইয়া, না এলে বাঘ মামা খুব দুঃখ করবেন। তোমাদের সকলের জন্য কিছু আহারেরও ব্যবস্থা করেছেন তিনি। দাঁড়া বলছি, দাঁড়া। কোথায় যাবি তুই? আমার হাত থেকে বেঁচে পালিয়ে যাবি ভাবছি? দাঁড়া, নইলে একেবারে ঘাড় মটকে দেব। দাঁড়া বলছি, আমি জঙ্গলের বাঘ, আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না। তুই দাঁড়া, দাঁড়া, তুই দাঁড়া, তোকে আমি না ধরে ছাড়ছি না। কোথায় যাবি পালিয়ে? ওই কোন ঝড়ে ঢুকবি? তোকে ঠিক আমি ধরবো। আজকে তোর মাংস খাবো, তারপর আরও অনেক পশু আছে, তাদেরকে দেখব। কোথায় যাবি পালিয়ে? দাঁড়া বলছি, দাঁড়া, এক্ষুনি তোর ঘাড় মটকে দেব। আমি বাঘ, আমি জঙ্গলের রাজ। খরগোশ, তুমি দিনের বেলায় গুহায় বসে ঘুমোচ্ছ কেন? এখন তো তোমার শিকারের টাইম, তুমি এখন ঘুমাচ্ছ, এটা তো ঠিক কথা না। বন্ধু, তুমি একটু এখন শিকারে যাও, রাত্রে ঘুমাবে। আর তোমার সঙ্গে একটা কথা ছিল, কালকে বাঘ মামার জন্মদিন, তাই জঙ্গলের সকল পশু একসঙ্গে উপস্থিত হবে। তুমি কি সেখানে থাকবে? আমরা ভাবছি বাঘ মামাকে কিছু উপহার দেব। পারলে এসো বন্ধু। পালিয়ে যাচ্ছ কেন খরগোশ ভাইয়া? তোমার কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? আমি কি তোমাকে মিথ্যে কথা বলছি নাকি এভাবে পালিয়ে যাচ্ছ? আমি তোমাকে নিমন্ত্রণ করতে এসেছিলাম, এভাবে পালিয়ে যাওয়া তোমার ঠিক হচ্ছে না। কালকে সন্ধে নাগাদ অবশ্যই এসো, নইলে বাঘ মামা খুব দুঃখ করবে। তোমাদের জন্য কিছু আহারের ব্যবস্থা করেছেন তিনি। তিনি
সকলকে কত ভালোবাসেন। অবশ্যই দেখি জঙ্গলের দিকে যাই, আরও কাউকে বলে আছি। বাঘ মামার আহার তো জোটাতে হবে, নইলে চলবে না, নয়তো বাঘ মামা হয়তো আমাকেই খেয়ে ফেলবে। দেখি জঙ্গলের দিকে যাই। ছাগল ভাইয়া, কি করছো তুমি? ঘাস খাচ্ছো? বাবা, তুমি তো দেখতে অনেক সুন্দর, আবার তোমার মুখে দাড়ি, দুটো বড় বড় শিং। বাঘ মামা তোমাকে মন্ত্রী করার কথা ভাবছে গো। তুমি কি মন্ত্রী হবে? মন্ত্রী যদি হও, তাহলে আজকে বাঘ মামার জন্মদিন, আমরা সকলে মিলে বাঘ মামার জন্মদিন পালন করবো ভাবছি। তুমি কি সে অনুষ্ঠানে উপস্থিত থাকবে? যদি থাকো অবশ্যই এসো, আজকে ঠিক সন্ধেবেলায়। আজকে পেয়েছি এই ছাগলটাকে, আজকে একে দিয়েই আমার পেটের খিদে মেটাবো। আর এটা দেখতেও অনেক সুন্দর, তার মাংসও অনেক স্বাদ হবে। দাঁড়া বলছি, পালাবি না, এক্ষুনি তোর ঘাড় মটকে দেব। আহ, কি মজা মাংস রে, খুবই মজা লাগছে, খুবই মজা মাংস। এই ছাগলটার মাংস আমি আগে খাইনি কেন? এতদিন তো ওই পেঁপে আর ফল খেয়ে এসেছি, তোর মাংস দিয়েই আমি দুদিন চালাবো। তারপর অনেক পশু আছে জঙ্গলে। বাঘ মামা ছাগলটার মাংস খেয়ে মনের সুখে ঘুম দিচ্ছে। বাঘ মামা, ছাগলের মাংসটা কেমন ছিল? ভালো ছিল বুঝি? এরকম মাংস রোজ খাওয়াবো তোমাকে। শেয়াল, তোমার বুদ্ধির তুলনা করা যায় না, তুমি খুবই বুদ্ধিমান। তুমি মনে করলে আমাকে এভাবে রোজ শিকার এনে দিতে পারবে। তোমাকে আমি তাহলে একটু কষ্ট দেব না, খাবো না।